মেয়েলোকে যতই কাজ করুক না কেলিগা, কাজ কোনো দিনও শেষ হয় না। তো আজকের দিনটা দেখো, মানে বিছনাপত্র ঠিক করা দিয়েই শুরু করলাম সকাল সকাল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে আমি কি যে বেড কভারগুলো চেঞ্জ করলাম আর কি কইরা, তারপর দেখো নতুন একটা বেড কভার পাতলাম। নতুন না, হয়ে গেছে অনেক দিন আগের। তো দেখো বেড কভার পাততে মানে একটু পরিষ্কার করতেছি, ঝাড়ছি এগুলা, মানে যতই পরিষ্কার করো না কেন পরিষ্কার থাকেই না এত এরকম। আর বাজারে যেহেতু ঘর এত লেত্রা হয়, কি কমু, এত ধুলাবালি হয়, যতই পরিষ্কার করলে পরিষ্কার থাকে না। ডেইলি রোজ দিন মোছামুছি করি, তারপরও লাগে যে না আমি মুছি নাই নাকি, এরকম কেউ হয়তো দেখলে ভাববো এরকম আর কি। তো দেখো এখানে আমি মুছে বেড কভার পাইতা, তারপর আর কি অল্প ঝাড়ছিলাম, সেটা আর দেখাইলাম না। তো ঝাইরা তারপর দেখো আমি একটু ঝাড়ু দিতেছি যখন দেখলাম বাবার স্যান্ডেল একটা বাইরেলো। কেন কি জানো, যখনই খুঁজি না কেন কোনো স্যান্ডেলই পাই না খুঁজা। আর বাবাই কি এতটা দুষ্টামি করে, সব ঢুকায় থয়ে দেয় বিছনার নিচে, বেডের নিচে সব রাখা দেয়। তো দেখো এখানে আমি পাইয়া গেলাম দুয়োটাই। আর খালি যেহেতু হেয়ার যে চপ্পল দিয়ে না, সবার জিনিসই এরকম করে সব মানে বেডের নিচে ঢুকায় থুয়া দেবো, এখানে ওইখানে সব লুকায় রেখে দেবো, খুঁজা পাই না। তো যাই হোক, তার স্যান্ডেল পাইয়া গেলাম। তারপর দেখো ঘরটা আমি একটু ঝাড়ু দিয়ে দিতেছি। কিন্তু যতই ঝাড়লে যে ডেলিটা দিন ঝাড়ু দিলে এরকম লেত্রা বাইরে বোঝা যায়, মানে পরিষ্কার এতটা করা হয়ই না। তারপর দেখো আজকে অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে, আগেই কইছিলাম যে আজকে অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে। তারপর এত কাপড় ধোয়া হয়েছে যে কাপড় আর মেলার জায়গাই নেই এরকম। তো আমার 2-3টা নাইটি আসিল, আর এদিকে বাবার কাপড়ও আসিল, তো এগুলি মেললা দিতেছি অল্প সাইড কইরা। আর মেশিনে কাপড় ধুইলে যেহেতু মানে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি শুকায় যায়, আর হাতে দিলে অনেকটা টাইম লাগে। তো এখানে দেখো কাপড় আমি মেললা দিয়ে আয়া পড়ছি আবারও রুমে। কেন এই রুম মানে রূপের এই জায়গাটা আমি কি মোছা হয় না, তো এই জায়গাটা আমি এখন মোছা নিতেছি। কারণ এটা দিনে বহুত কমই করি আমি পরিষ্কার, বেশি টাইম রাত্রি করি। কারণ দিনে তো আধা টাইম জায়গা রান্না বাড়া আছে, তারপর বাবাইর লগে থাকতে লাগে ব্যস্ত। দুপুর দিকে হয়তো ঘুমাইলে করি, আর না হয়তো বেশিরভাগ রাত্রেবেলা এগুলো কাজ করতে লাগে আমার। তো দেখো এখানে আমার মোছামুছি বেডের উপর হয়ে গেল, তো সাইডগুলি মুছছিলাম, মুছা এখন আছে ড্রেসিং টেবিলে। তো ড্রেসিং টেবিলে এতগুলো জিনিস ডেইলি রোজ দিন বাইর করে পরিষ্কার করা খুবই কষ্ট হয়ে যায়। মানে আর যদি বাবাই দেখে যে এগুলো জিনিস বাইর করছি, তো ও আয়া পরে এগুলো টানাটানি করবো, ফালাইয়া দিব, এরকম আর কি। তো দেখো এখানে আমি এগুলো জিনিসটা সব এখানে পরিষ্কার করে নিতেছি। আর এই যে ব্রাশটা রাখারটা যেটা, তো জানো এটা আগে নিচেই আসিল, ওখানে আমি উপরে উঠায় রাখছি বাবার লিগেই। কারণ ও বহুত টানাটানি করে জিনিস নিয়ে, ব্রাশ সবগুলো নিয়ে জায়গা খুব দিকদারি করে। তো দেখো এখানে তারপর আমি এগুলো সব গোদরেজ আলমারি যত কিছু আছে সবটা একটু একটু করে মুছা নিতেছি, যেহেতু এগুলো রোজ দিনের কাম। কিন্তু আমি রোজ দিন করি না, 1-2 দিন গ্যাপ দিয়ে এগুলো মুছা নেই। আর দেখো যেখানে যাওয়া যাবো এখানে দেখা যাবো বাবার জিনিস, এখানে একটা গাড়ি ওইখানে একটা গাড়ি, সব জায়গায় পুরো ঘরটার মধ্যে এরকমই থাকে। তো সারাদিন আমার হেয়ার জিনিসই গুছাইয়ে রাখতে রাখতে আধা টাইম জায়গা এরকম হয়, যেখানে যাবো এখানে হেয়ার জিনিস থাকবো। তারপর দেখো এখানে আয়া পড়লাম, দরজাটা